দ্বিতীয় অধ্যায়। সকল সুকৃতি আল্লাহর জন্য। মানুষ বিনিময় ছাড়া কাজে অনাগ্রহী। বিনিময় পেতে লালায়িত থাকে, সে বিনিময় নিয়ে স্বপ্ন দেখে। এটি প্রচলিত ও কাঙ্ক্ষিত কর্মপদ্ধতি। ঘরে বাইরে, অফিসে, ব্যবসায়, সর্বক্ষেত্রে এ কর্মপদ্ধতি শরণাতীত কাল হতে চলে আসছে। আমরা কর্মজীবনে যে পেশায় থাকি না কেন, মাস শেষে কিংবা পণ্য সরবরাহের পরই একটা চেক আশা করি। পিতামাতার সাথে ভালো আচরণ করে কিংবা তাদের প্রয়োজন পূরণ করে আমরা আশা করি তারা আমাদের উপর সন্তুষ্ট হবেন। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট শেষ করে বসের সুনজরে থাকতে নির্দিষ্ট টাইমের পরও কাজ করি। এই সার্বজনীন দর্শনের অন্তত একটি ক্ষতিকর দিক আমরা অল্প সময়েই টের পাই। যে বসকে খুশি করার জন্য অতিরিক্ত কাজ করলাম, যে পণ্য হতে অধিক মুনাফা অর্জনের জন্য অতিরিক্ত তৎপরতা চালালাম, যে চাকরিটি পাওয়ার জন্য লাফঝাপ দিলাম, বৈধ অবৈধ অর্থ খরচ করলাম এবং মামা খালুর দ্বারস্থ হলাম, যে স্ত্রীর অযৌক্তিক আবদার রক্ষা করতে গিয়ে দিন রাত পরিশ্রম করলাম, সেগুলি যখন বিপরীত সর্বনাশা ফল নিয়ে আসে, তখন আমাদের আশা, ভরসা, স্বপ্ন সব দুঃখে পরিণত হয়। ইসলাম ফিতরাত উপযোগী। সকলের ভালো মন্দ, রাগান্বিত কিংবা কুৎসিত অবস্থা, লাভ ক্ষতিতে প্রতিক্রিয়া অর্থাৎ জীবনের সম্ভাব্য সকল দিক সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দেয়। এর প্রকৃত কারণ হল ইসলামী জীবন ব্যবস্থা প্রণয়ন করেছেন মানুষের স্রষ্টা। আমাদের জন্য তা স্রষ্টার বিরাট নিয়ামত। যদি সৃষ্টি হতো একজনের আর ফিতরাত দিতেন আরেকজন, আর তৃতীয়জন দিতেন জীবনের মৌলিক সমস্যার সমাধান, তাহলে প্রকৃত বিষয়টি হয়ে যেত নৈরাজ্যকর। বিবেক, বিবেচনা ও বুদ্ধিসম্পন্ন মানুষকে আল্লাহ দিয়েছেন কর্মের স্বাধীনতা ও পছন্দ অপছন্দের স্বাধীনতা। এই স্বাধীন মানুষ তার জীবনকে সুন্দর করতে পারে, সে তার শান্তিকে ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারে, সে তার দুঃখ, হতাশা, ক্ষোভ, লোকসান, অপমান ইত্যাদি সকল নেতিবাচক বিষয়কে অধিক বিজ্ঞতা ও হিকমা দিয়ে মোকাবেলা করতে পারে, বৈরী পরিস্থিতিকে ইতিবাচক রূপ দিতে পারে। আর এজন্য তাকে ইসলামী জীবন দর্শন তথা আল কোরআন হতে সেই মণিমুক্তাগুলি খুঁজে বের করে কাজে লাগাতে হবে। জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মণিমুক্তা সম্বলিত কয়েকটি আয়াত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয়ই আমার সালাত, সুকৃতি, ইবাদত, আমার জীবন মৃত্যু সবই রাব্বুল আলামিনের জন্য। সূরা আনাম আয়াত ১৬২। আর আল্লাহর ভালোবাসায় ইয়াতিম, মিসকিন, বন্দীকে খাবার দান করে। বলে, আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তোমাদের খেতে দিচ্ছি, আমরা তোমাদের নিকট কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না। সূরা দাহর আয়াত ৮-৯। অর্থাৎ একজন ঈমানদার যাবতীয় কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। কর্ম সম্পাদন, কর্মের উদ্দেশ্য, কর্মপন্থা সব কিছুতেই যদি এ মূল নীতিকে সামনে রাখা হয়, তাহলে ঈমানের দাবিদার ব্যক্তির পুরো জীবনই হয় আর ১০ জন ব্যক্তির জীবনের চাইতে আলাদা। এ মূল নীতি সামনে রাখলে কোনো কর্মই নিছক লোক দেখানোর জন্য সম্পাদন হয় না, কোনো দানই বাহবা পাবার জন্য করা হয় না, কোনো অনুগ্রহ করার পর খোঁটা দেয়া হয় না, কারণ গোটা কাজটাই হয়েছে আল্লাহর জন্য, একমাত্র মনিব আল্লাহকে খুশি করার জন্য। তাঁকে লক্ষ্য করে এখানে অন্য সব বিষয় অপেক্ষাকৃত গৌণ বা সেকেন্ডারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসল বা ঘৃণা করল, আল্লাহর জন্য কাউকে দান করল বা দান বন্ধ করল, সে তার ঈমানকে পূর্ণ করল। আল্লাহ বলেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার দাসত্ব করার জন্য। সূরা আয-যারিয়া আয়াত 56। একজন ঈমানদার সকল ভালো কাজের প্রতিদান পাবেন। তার সকল ত্যাগ হতে পারে পরকালীন সম্মানের প্রতিশ্রুতিতে পরিপূর্ণ, যদি তিনি তা করেন কেবল আল্লাহর জন্য। লোক দেখানো কোনো কাজের প্রতিদান আল্লাহর নিকট পাওয়া যাবে না। আল কোরআনে একটি পরিভাষার মাধ্যমেও এর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তা হল ফি সাবিলিল্লাহ। আশা ভরসার কেন্দ্রবিন্দু। মানব ফিতরাতের আরও কিছু উপাদান হল আশা, প্রত্যাশা, উচ্ছ্বাস, আবেগ ইত্যাদি। এই গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য উপাদানগুলি যদি সঠিক পন্থায় ব্যবহৃত না হয়, তাহলে সে আশা প্রত্যাশা দ্রুত হতাশায় পরিণত হয়। উচ্ছ্বাস আবেগ সহসা বিড়ম্বনা, অস্বস্তি ও চরম দুঃখের কারণ হয়ে যায়। মায়েরা সন্তানকে ভালোবাসেন, সন্তানের সুখ ও অগ্রগতিকে নিজ জীবনের চাইতে বেশি মূল্য দেন। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, এ হল প্রাকৃতিক নিয়ম, ফিতরাতি স্বভাব। কিন্তু মায়েরা কখনো কখনো ভুলে যান, আমাদের রবই মাদের অন্তরে এ ভালোবাসা ও ত্যাগের সুখ ঢেলে দিয়েছেন। আমাদের রব মায়ের সবচেয়ে বড় কষ্ট, সন্তান প্রসবের বেদনা নিমিষেই দূর করে দেন যখন মা তার নবজাতককে স্পর্শ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বহু মা ভুলে যান এ আনন্দ ও সুখ সবই আমাদের রবের করুণা ও রহমত। মায়েরা ভুলে যান যে এ আনন্দ চরম দুঃখ কষ্টের কারণ হয়ে যাবে যদি নিজ রবের নসিহত স্মরণ না থাকে। যদি মায়েরা ভুলে যান যে তার এই প্রিয় সন্তানের জন্য করণীয় একই রব নির্ধারণ করে দিয়েছেন, যিনি তারও এই সন্তানের স্রষ্টা। অধিকাংশ সময় একজন মায়ের আশা প্রত্যাশা কেবল তার একমাত্র সন্তানকে কেন্দ্র করে আবর্তিত হয়। তিনি সন্তানের জন্য জীবনের বহু বিষয়ে আপোস করতে থাকেন। রবের নির্ধারিত করণীয় লিস্ট উপেক্ষা করে নিজের তৈরি করা করণীয়কে প্রাধান্য দেন। আল্লাহর দেয়া করণীয় লিস্টের উপর তার কোনো আকর্ষণই থাকে না। তিনি তার রবকে ভুলে যান, রবের নির্দেশনা ভুলে যান। তিনি ভালোবাসার মোহে সন্তানের সুপ্রবৃত্তির ফিতরাতের উপর কুপ্রবৃত্তির কলুষতা ঢেলে দেন। তিনি অন্ধকারকে আলো ভেবে নিজেই নিজের দুঃখের কারণ হওয়ার পথ তৈরি করেন। তিনি সফলতার সংজ্ঞা নিজ রবের কাছে খোঁজেন না, বিশ্ববিদ্যালয় নামক ভেজাল তৈরির কারখানার ধারকদের কাছ থেকে শেখেন সফলতার সিংহভাগ সংজ্ঞা। মা নিজের অজ্ঞতার খেসারত বহু গুণে শোধ করেন যেদিন তার একমাত্র ভরসা সন্তানকে ব্যর্থ হতে দেখেন। এই ব্যর্থতার জন্য যে তিনি নিজেই দায়ী তা বুঝতে তখন তার খুব একটা কষ্ট হয় না, কষ্ট হয় সত্য মেনে নিতে। একজন ব্যবসায়ীকে ভুলে গেলে চলবে না, তার এই ব্যবসা নিছক জীবিকার মাধ্যম মাত্র। তিনি ব্যবসাকে যদি এর চেয়ে বেশি কিছু মনে করেন, তাহলে নিজেই ব্যবসার দাসে পরিণত হবেন। ফলে এই ব্যবসা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম না হয়ে প্রভু হয়ে তার ঘাড়ে উঠে বসবে, তাকে বাস্তব জগৎ হতে এক স্বপ্নের জগতে প্রবেশ করাবে। কিন্তু একদিন তার এই বড় ভুলের কারণে তারই বানানো এই খোদার প্রচণ্ড ধাক্কায় তার ঘুম ভাঙবে। কিন্তু ঘুম থেকে জেগে সে দেখবে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তখন সে ক্ষতি পুষিয়ে নিতে হুজুর খুঁজবে, মিলাদ পড়াবে, জিলাপির সাথে খাসির গোশত ও পোলাও বিতরণ করবে, মসজিদে শিরনি দেবে, ইয়াতিমের প্রতি হঠাৎ দরদি হবে। কিন্তু মানব জীবনের অমূল্য সম্পদ প্রশান্তি তার হাতছাড়া হয়ে যাবে, কারণ ততদিনেও সেই হতভাগা ব্যবসায়ী সঠিক জ্ঞান হতে বঞ্চিতই থেকে যাবে। কেননা তার মিলাদ পড়ানো, হুজুর খোঁজা বা ইয়াতিমের প্রতি দরদ নিজের মৌলিক ভুলের কাফফারা হিসেবে নয়, কিংবা সঠিক জ্ঞান অর্জনের সুক্রিয়া হিসেবে নয়, বরং সেই ব্যবসা নামক হারানো গড ফিরে পাবার জন্য।
তার এত আয়োজন ব্যবসা নামের উপাস্যের পূজা ধুমধামের সাথে করার লক্ষ্যে। এই সমস্যার সমাধান কি? সমাধান হলো রেফারেন্স পয়েন্ট। আর রেফারেন্স পয়েন্ট অবশ্যই হবেন আমাদের ইলাহ, আমাদের রব। তিনি কেমন রব? তিনি হলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি আসমান ও জমিনের রব এবং এ দুয়ের মাঝখানে যা আছে তারও, যদি তোমরা সত্যই দৃঢ় বিশ্বাসী হও। সূরা দুখান আয়াত ৭। জীবন যাপনের জন্য মানুষের রব তাকে অগণিত নিয়ামত দান করেছেন। উদ্দেশ্য, মানুষ প্রকৃত রবের যথাযথ আনুগত্য করবে, তার দেয়া বিধান যথাযথভাবে অনুসরণ করবে, ঘরে বাইরে, মিটিংয়ে, পরিবারে, অন্য সৃষ্টির সাথে সম্পর্ক রক্ষায়, অপরের হক আদায়ে, মসজিদে, পার্লামেন্টে, রাজনীতিতে, খেলার মাঠে, গেজেট ব্যবহারে, যানবাহনে, পোশাক পরিধানে, পাকঘরে, ড্রয়িং রুমে, টিভি দর্শনে, সিনেমা হলে, বেডরুমে, কর্মচারী ও সাপ্লায়ারদের পাওনা আদায়ে। আল্লাহর দাসত্ব করার ও মিশন সহজ করার জন্য তিনি তার অন্যান্য সকল সৃষ্টিকেও মানুষের বশীভূত করে দিয়েছেন। কিন্তু হতভাগা মানুষ সেসব উপাদানকে চাকর হিসেবে ব্যবহার না করে নিজেই সেসবের চাকরে পরিণত হয়েছে। অতএব নিজ রব আল্লাহকে কেন্দ্র করে যে জীবন পরিচালিত হয় না, সে জীবনে সমৃদ্ধির লক্ষ্য হয় সন্তান পূজা, চাকরি পূজা। আসল রবের জায়গা দখল করে সন্তান, ব্যবসা, গেজেট, ডিগ্রি, ক্ষমতা ইত্যাদি। ফলে ব্যবসা প্রতিষ্ঠান হয় কেবল প্রফিটিয়ারিং কারখানা, ক্ষমতা হয় অন্যকে অন্যায়ভাবে দমন করে তার সহায় সম্পদ হস্তগত করার টুল, ডিগ্রি অর্জন হয় ভেজাল তৈরির কাজকে কিভাবে আরও আনডিটেক্টেড করা যায় সে লক্ষ্যে। কর্তৃত্ব বা অথরিটি ব্যবহৃত হয় মানুষের রক্ত শোষণের মাধ্যমে সিঁড়ির উচ্চ ধাপে ওঠার মাধ্যম হিসেবে। আর এর মূলে থাকে অবুঝ আর অজ্ঞ জাহেল মাদের আন্তরিক আশীর্বাদ। এভাবেই তারা বিভ্রান্তির জালে আটকা পড়ে নিজের ও সন্তানের সর্বনাশ করে। জাহান্নামী কাজমান। উহুদ যুদ্ধে প্রচণ্ড ক্ষিপ্রতা ও বাহাদুরির সাথে লড়াইকারী কাজমান অন্য মুজাহিদদের প্রচুর বাহবা ও প্রশংসা কুড়িয়েছিলেন। একাই অনেক কাফিরকে হত্যা করেছিলেন। নিজে আহত হয়ে বনি জাফরের এক গৃহে আশ্রয় নিয়েছিলেন। যাবতীয় প্রশংসাসহ সাহাবিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তার নাম উল্লেখ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিশ্চিত জাহান্নামী। এ কথা শুনে সবাই অবাক। পরে তারা জানতে পারলেন কাজমান লোকদের বলেছিলেন তিনি নিজ কওমের ইজ্জত এবং নিজের গোত্রের গৌরব রক্ষার জন্য লড়াই করছেন। অতঃপর তিনি যুদ্ধে আহত হয়ে আঘাতের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। এই ব্যক্তি আপাত দৃষ্টিতে মুসলিম বাহিনীর বিজয়ের জন্য জীবন দিয়ে দিলেন, কিন্তু নিয়তের গড়মিলের কারণে তার সবই ব্যর্থ হয়ে গেল। উচ্চ নৈতিকতা সম্পন্ন কোনো কোনো সাহাবী ইসলামী রাষ্ট্র হতে তাদের জন্য বরাদ্দ বৈধ আর্থিক অনুদান গ্রহণ করতেন না, কারণ তারা যা কিছু ত্যাগ ও কোরবানি করেছেন তা কেবল আল্লাহর দ্বীনের জন্য করেছেন। কোনো বিনিময়ের প্রত্যাশা কেবল আল্লাহর নিকট। তাদের এ আশঙ্কা ছিল যে এ দুনিয়াতেই যদি বিনিময় নেওয়া হয় তাহলে আখিরাতে হয়তো কিছুই পাওয়া হবে না। কোনো কোনো সাহাবী এজন্য কোনো সৎ কাজ প্রকাশ করতেন না। এর ফলে যদি নিয়তের বিশুদ্ধতায় ভেজাল ঢুকে যায়, অর্থাৎ কাজ হবে আল্লাহর জন্য, জাতির জন্য না, পিতামাতার জন্য না, সন্তানের জন্য না, সকল কাজের কেন্দ্রবিন্দু তথা রেফারেন্স পয়েন্ট হবেন একমাত্র মহান আল্লাহ, তার সন্তুষ্টি জীবনের লক্ষ্য। ইসলামী জীবন আদর্শের এ মৌলিক দর্শনটি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে সঠিক ধারণার অভাবে সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। সততা, সাহায্য, অনুদান, বীরত্ব, সাহসিকতা, সুকৃতি, পাহারাদারি,
সামাজিকতা, শিক্ষাদান ও গ্রহণ সব কিছুই কেবল আল্লাহর রাহে হলেই প্রতিদান দিবসে কিছু আশা করা যেতে পারে। অন্যথায় এর বিনিময় দুনিয়াতেই পাওয়া হয়ে যাবে। পরকালের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আদালতে আখেরাতে আল্লাহ বলবেন, তুমি তো সৎ কাজ করেছ মানুষের বাহবা পাওয়ার জন্য, যুদ্ধ করেছ সাম্রাজ্য সম্প্রসারণের জন্য, দান করেছ সুনাম অর্জনের জন্য, আর এ সব কিছুই তুমি দুনিয়াতেই পেয়ে গেছ। একটি হাদিসের ভাবানুবাদ, আমরা যেন এমন হতভাগাদের পদাঙ্ক অনুসরণ না করি। আমিন। কোরআনের ভাষায়, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের দান খয়রাতের কথা বলে এবং কষ্ট দিয়ে এটাকে সেই ব্যক্তির ন্যায় নষ্ট করো না, যে ব্যক্তি শুধু লোকদের দেখাবার উদ্দেশ্যেই নিজের ধন মাল ব্যয় করে। তাদের খরচের দৃষ্টান্ত এরূপ, যেমন একটি চাতাল যার উপর মাটির আস্তর পড়ে আছে। এর উপর যখন মুষলধারে বৃষ্টি পড়ল, তখন সমস্ত মাটি ধুয়ে বয়ে গেল এবং গোটা চাতালটি পরিষ্কার হয়ে গেল। এসব লোক দান সাদাকা করে যে পুণ্য অর্জন করে তার কিছুই তাদের হাতে আসে না। সূরা বাকারা আয়াত 264। অর্থাৎ সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে যদি কাজের উদ্দেশ্য হয় লোক দেখানো, বাহবা পাওয়া। নিচের হাদিস হতেও বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। নারীর জন্য হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা হতে মদিনায় হিজরতের ফরমান জারি করেন। মুখলিস ঈমানদারগণ আল্লাহর রাসূলের নির্দেশে হিজরত করে মদিনা গমন করেন। এর মধ্যে একজন লোক কাইলা নামক এক মহিলাকে বিয়ে করার নিয়তে মদিনা গমন করেন। আল্লাহর রাসূলের নির্দেশ পালন বা আল্লাহর সন্তুষ্টি লাভ তার উদ্দেশ্য ছিল না। এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি মানুষের জন্য তাই হবে যার সে নিয়ত করেছে। অতএব যার হিজরত হবে দুনিয়া লাভের দিকে কিংবা কোনো নারীর জন্য তাকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সেই দিকেই গণ্য হবে যার দিকে সে হিজরত করেছে। বুখারী শরীফের হাদিসটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আরেকটি হাদিস হতে আরও জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতি ও ধন দৌলতের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তিনি লক্ষ্য করে থাকেন তোমাদের মনের অবস্থা ও কাজকর্মের দিকে। ইসলামী এ মূলনীতির অনুসারীরা প্রচার বিমুখ। ফি সাবিলিল্লাহর নিয়তে তারা যাবতীয় কাজ করেন, অর্থাৎ সৎ কর্মসমূহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাহবা পাওয়ার জন্য বা সুনাম অর্জনের জন্য নয়। তারা খুঁটিয়ে খুঁটিয়ে নিজ অ্যাচিভমেন্ট মানুষের নিকট বলে বেড়ান না। নিজের, পরিবারের বা বংশের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব জাহির করেন না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা কেবল আল্লাহর, যিনি সারা জাহানের প্রতিপালক। সূরা আল ফাতিহা। বরং তারা চিন্তায় থাকেন যে আল্লাহ অনুগ্রহ করে তাদের দিয়ে যে বড় কাজ করিয়ে নিয়েছেন তার কৃতিত্ব যেন কোনো নকল সত্তাকে দেয়া না হয়। কৃতিত্ব ও প্রশংসা কেবল আল্লাহর জন্য নির্ধারিত, অন্যরা এর মিথ্যা দাবিদার। সমাজচিত্র। বিশ্বজাহানের পরিচালক মহাজ্ঞানী আল্লাহ, তার সৃষ্টির সবচেয়ে সেরা মানুষ। সৃষ্টির মধ্যে রয়েছে নানান বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। সবার অবস্থা এক নয়। কোনো মানুষকে দিয়েছেন বিপুল ধন সম্পদ, কাউকে করেছেন গরিব। কোনো শিক্ষার্থী কম মেধা সম্পন্ন, আবার কেউ অধিক মেধা সম্পন্ন। কর্মজীবনে কোনো মানুষ অধিক পটু ও দ্রুতগামী, আবার কেউ অপেক্ষাকৃত ধীরগতির। সেনাবাহিনীর মধ্যে কেউ সাধারণ সৈনিক হিসেবে ভূমিকা রাখেন, আবার মেধা ও যোগ্যতার গুণে অনেকে কর্নেল, জেনারেল ইত্যাদি উচ্চতর পদ পদবি ও দায়িত্ব পান। তারা সাধারণ সৈনিকদের পরিচালিত করেন।
ডাক্তারদের মধ্যে কেউ হন সাধারণ ডাক্তার বা জিপি, আবার কেউ হন স্পেশালিস্ট। মানব জাতির মধ্য থেকেই কেউ হন আবিষ্কারক, বিজ্ঞানী। তারা এমন কিছু করে দেখান যা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারে না। এভাবে মহান আল্লাহ তার নিজস্ব পদ্ধতি ও নিয়ম কানুন দিয়ে এ পৃথিবী চালাচ্ছেন। সীমিত মানবীয় বুদ্ধি ও সংকীর্ণ দৃষ্টি অধিকাংশ সময় তার সীমা নির্ণয় করতে ব্যর্থ। তখন কেউ হীনমন্যতায় ভোগেন, অপর কেউ নিজেকে প্রভু ভাবতে শুরু করেন। ফলে আল্লাহর দেয়া প্রাকৃতিক নিয়ম নীতির ভারসাম্য নষ্ট হয়, শুরু হয় মানুষের ভোগান্তি। যাকে যে অবস্থানে থেকে ভূমিকা রাখার, আল্লাহর দেয়া ব্যবস্থা ভেঙে সংকট তৈরি হয়। মানুষ তার কৃত্রিম চাওয়া পাওয়া মেটাতে চায় আরও কৃত্রিম পদ্ধতি অবলম্বন করে। ফলে সাজানো ঘর, প্রতিষ্ঠান, সমাজ, দেশ, এমনকি পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়। তখন আল্লাহকে কোটিবার ডেকেও ফল আসে না। এজন্য মানুষের কৃতকর্ম দায়ী। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। সূরা রোম আয়াত 41। অতএব যার যার অবস্থানে থেকে ব্যক্তি সর্বত্র ভারসাম্য রক্ষা করে জীবন পরিচালনা করবেন। দুনিয়া পরিচালনায় এটাই আল্লাহ নির্ধারিত পদ্ধতি। যার নিকট যে সরঞ্জাম আছে তাই আল্লাহর দেয়া আমানত ও পরীক্ষার মাধ্যম। মানুষ আল্লাহর দেয়া এ নিয়ম প্রতিষ্ঠা করে এবং মেনে উভয় জীবনে সফল হতে পারে। যাকে আল্লাহ আবিষ্কারের শক্তি দিয়েছেন, তিনি যদি তা সঠিক খাতে ব্যবহার না করেন, তাহলে তা আমানতের খেয়ানত বলে গণ্য হবে। মানুষের মধ্যে যিনি শক্তিধর, তিনি যদি সে শক্তিকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যয় করেন, তাহলে বলা যাবে আমানত রক্ষা হয়েছে। এমন ব্যক্তি আছেন যিনি সমাজ ও রাষ্ট্রের দুর্বোধ্য অবস্থার জট খুলতে পারেন। আবার কেউ সমস্যা ও জটিলতায় আক্রান্ত সামাজিক পরিস্থিতির সার্বিক উন্নতি করার যোগ্যতা রাখেন। অপর কেউ বিভক্ত ও পরস্পর মারমুখী সমাজকে তার বুদ্ধি ও ক্ষমতা ব্যবহার করে জোড়া লাগাতে পারেন। মানুষকে ভাঙার কাজ হতে মুখ ফিরিয়ে গড়ার কাজে আগ্রহী করতে পারেন। যদি করেন, তাহলে তিনি বা তারা আল্লাহর দেয়া আমানত রক্ষা করলেন। এভাবে বংশীয় সুনাম, প্রশাসনিক প্রভাব, ব্যক্তিগত ক্যারিশমা, কর্মদক্ষতা ইত্যাদি ব্যবহারে আমানা, চেতনা ও জবাবদিহিতার চিন্তা স্মরণে রাখতেই হবে। অতএব আমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা আল্লাহর দেয়া আমানত। আমাদের সুস্বাস্থ্য, দূরদর্শিতা, জব, পদ, অর্জিত সম্পদ, শিক্ষা, ক্ষমতা, প্রভাব, বুদ্ধি, নৈতিকতা, চারিত্রিক সৌন্দর্য ইত্যাদি সবই আমানত। নিশ্চয়ই আল্লাহ চান আমরা প্রত্যেকটি আমানতের হক আদায় করি, এই আমানতের সুষ্ঠু ও সঠিক ব্যবহার করি, অতঃপর কর্মে ও আচরণে আল্লাহর শকরের প্রতিফলন ঘটাই। সমাজচিত্র ও এর প্রতিকার। মুসলিম সমাজে তোষামোদি, পদলেহন আর জি হুজুরের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা গোটা সমাজকে এক ভঙ্গুর ও নড়েবড়ে গাঁথুনি বিশিষ্ট দালানে পরিণত করেছে। তাই দেখা যায় যে ব্যক্তি গতকালও কোনো পদস্থ ব্যক্তির প্রশংসারত ছিলেন, আজ তিনি নির্লজ্জ অ্যাবাউট টার্ন করেছেন। গতকাল যে ব্যক্তি ছিল তার একমাত্র আদর্শ, আজ তিনি হলেন সবচাইতে কদর্য ব্যক্তি, সবচাইতে খারাপ। অন্তত এ ব্যাপারে মুসলিম সমাজের চিত্র অন্য যে কোনো সমাজের চাইতে শোচনীয়। বস্তুত সকল মানবীয় তৎপরতা সম্ভাব্য তিনটি মৌলিক বিষয়কে কেন্দ্র করে সংঘটিত হয়ে থাকে, যা নিম্নরূপ: ১. ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য কর্ম সম্পাদন। ২. দায়িত্ব অনুভূতি হতে দায়িত্ব পালনের জন্য। ৩. কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি প্রাকৃতিক শক্তিকে খুশি করার জন্য। ১. ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য কর্ম সম্পাদন।
আমরা আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করি। এর প্রথম কারণটি সর্বসাধারণে দৃশ্যমান। অধিকাংশ সময় কাজ করা হয় কোনো ব্যক্তি বিশেষের অনুগ্রহ বা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আবার কখনো তা হয় কোনো গোষ্ঠী বা দলকে খুশি করার জন্য। অপর যে কারণ তা হল ব্যক্তির খেয়াল খুশির অনুসরণ। এছাড়াও আছে অতি প্রাকৃতিক, কাল্পনিক, অযৌক্তিক, রহস্যময় কোনো শক্তিধর সত্তাকে সন্তুষ্ট করার জন্য। যেমন গরু, বানর, গাছ, পাহাড়, ন্যাংটা নোংরা মানুষ, জিন, ভূত, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, পাথর, টিলা, সূর্য, গ্রহ, গেরুয়া লাল শালু পরিধানকারী ইত্যাদি। এক্ষেত্রে যে প্রচেষ্টা ও শ্রম ব্যয় হয় তার পরিণতি বা সুফল খুবই ক্ষণস্থায়ী। যে কোনো সমাজ ব্যবস্থায় এর উদাহরণ ব্যাপক। কর্মের পেছনে কিছু অর্জনের যে লক্ষ্য থাকে তার মধ্যে পদোন্নতি, পদ লাভ, মামলায় জেতা, সন্তানহীন স্ত্রীর গর্ভধারণ, ছেলের পরীক্ষায় পাস বা পড়ায় মনোযোগ, ইনসেন্টিভ অর্জন, জনপ্রিয়তা, নেতৃত্ব লাভ, ইলেকশনে নমিনেশন প্রাপ্তি, ইজ্জা বৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য। এ দর্শন ও পদ্ধতিতে কাজের বাই প্রোডাক্টগুলি ন্যায়নীতি গৌণ হয়। লক্ষ্যে পৌঁছাতে অন্যের উপর জুলুম স্পষ্ট। ছলে বলে কৌশলে টার্গেটে পৌঁছানোর প্রতিযোগিতা। উদ্দেশ্য সাধনে প্রচলিত আইন বিরোধী অবস্থান নেয়া। নিজ অর্জনের জন্য অপরের অধিকার আটকে রাখা। কৃত্রিমতায় আগ্রহ, ফলে অস্বাভাবিক অর্থহীন কোরবানি দান সহজ হয়। অস্থিরতা ও বিষণ্ণতার ফলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বারবার পরিবর্তন। দৃষ্টিভঙ্গিতে সংকীর্ণতা চেপে বসে। আকলের বিপরীত জাহিলিয়াত চর্চা সহজ হয়। সত্য জানা সত্ত্বেও তা মানতে অবহেলা বা অস্বীকার। সহজ সরলতার স্থান দখল করে জটিলতা। কমন সেন্স নষ্ট হয়ে যায়। অতি প্রাকৃতিক বিষয়ে বেশি আগ্রহ থাকে, কার্যকারণ তত্ত্বে বিশ্বাস কমে যায়। এর সামাজিক পরিণতি: অভিযোগ, শত্রুতা, আক্রমণ, সম্পর্ক অবনতি, অসন্তুষ্টি, মামলা হামলা, সম্পত্তি দখল, কোর্টে দৌড়াদৌড়ি, খুন, গুম, মিথ্যা সাক্ষী, সম্পর্কচ্ছেদ, দলাদলি, জোট গঠন ও ভাঙ্গন, অকৃতজ্ঞতা, উপকার করে খোটা দান ইত্যাদি কার্যক্রম। বেদনাদায়ক আধ্যাত্মিক পরিণতি: আত্মায় মরিচা ধরে। নামাজে মনোযোগী হয় কিন্তু নিকটজনের অধিকার আদায়ে চরম বেখেয়ালি। ওমরাতে আকর্ষণ কিন্তু কর্মচারীর পাওনা দিতে গড়িমসি। সুন্নত নফল আদায়ে সতর্ক কিন্তু ফার্দ জানতে অনাগ্রহ। কৃপণতা রোগে আক্রান্ত কিন্তু বিবাহ বার্ষিকী, বার্থডে পার্টি, মৃত্যুবার্ষিকীর খরচে হাত খোলা। আল্লাহর দাসত্বে নয়, বরং সুনাম, খ্যাতি, পদ, কর্তৃত্বে সম্মান অনুভব করা। 2. দায়িত্ব অনুভূতি হতে কর্ম সম্পাদন। কিছু ব্যক্তি আছেন যারা কাজ করেন কেবল দায়িত্ব পালনের জন্য। কিছু নীতি নৈতিকতা তাদের রক্তের সাথে মেশানো। পারতপক্ষে কোনো অবৈধ পন্থা অবলম্বন করেন না, বরং বিতর্কিত কর্ম এবং তাদের সংকীর্ণ দৃষ্টিতে যেসব কাজ অন্যায় তা এড়িয়ে চলেন। এ নীতির সীমিত সুফল অবশ্যম্ভাবী। একটি সমাজের অধিকাংশ মানুষ যদি এ নীতিতে চলেন তাহলে সে সমাজের আংশিক চিত্র কিছুটা হলেও উন্নত হতে বাধ্য। তাদের এ নীতি নৈতিকতার মূল হল কিছু সামাজিক নিয়ম কানুন, রাষ্ট্রীয় আইন, আংশিক ধর্মীয় অনুভূতি। যার যা দায়িত্ব তা পালন করলে অধিকতর সামাজিক ভারসাম্য রক্ষা সম্ভব হয়, তবে তা বৃহৎ পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত এবং অবশ্যই নেতিবাচক। 3. আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্ম সম্পাদন। ঈমানদারদের জন্য উপরের কোনো পন্থাই নির্ভুল বা নির্ভেজাল নয়। ঈমানদার তার সকল কাজের পেছনে তার রবের বিষয়টি সার্বক্ষণিক মাথায় রাখে। তার পরিকল্পনা, লাভ লোকসান, স্বপ্ন, লক্ষ্য উদ্দেশ্য, পদোন্নতি সব কিছুতে
সে আল্লাহ সচেতনতা বজায় রাখে। তার সবচাইতে বড় রক্ষা কবচ হল এই আল্লাহ সচেতনতা। এ সচেতনতা যত বেশি সময় স্মরণে থাকবে, তার বিভ্রান্তি, হতাশা, দুঃখ, প্রতিকূলতা তত সহজে মোকাবেলা করা সম্ভব হবে। কোনো কিছুতেই সে তার রবকে ভোলে না। আল্লাহকে সন্তুষ্ট করা, পরকালীন সফলতা ও দাসত্বের কাজে প্রতিযোগিতা তাকে কাজে উদ্বুদ্ধ করে। ফলে সে ইহকালে কিছুতেই ব্যর্থ হয় না। তার কাজের মৌলিক নীতিমালা আসবে আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে। তা বাস্তবায়নের পদ্ধতি বাতলে দেবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে প্রতিফলনের মাধ্যমে। সামাজিক মূল্যবোধ একেবারে অগ্রহণযোগ্য না হলেও মূল নির্দেশনা আসে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ হতে। কাউকে খুশি করা অথবা দায়িত্ব পালনের জন্য যে ভালো কাজ করা হয়, তার সীমা খুবই সংকীর্ণ। একটি উদাহরণের মাধ্যমে তা বোঝানো যেতে পারে। মাতা পিতাকে সম্মান করা, তাদের প্রয়োজন মেটানো, তাদের সাথে সুন্দর আচরণ করা ইত্যাদির প্রচলন সব যুগে, সব সমাজে, সব সংস্কৃতিতে বিদ্যমান ছিল এবং আজও আছে। যদি মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা হয়, 1. তাদেরকে খুশি করতে, কিংবা 2. তাদের প্রতি দায়িত্ব পালনের জন্য, তাহলে সে সন্তান কি পারবে মাতা পিতাকে সমপরিমাণ সম্মান করতে কিংবা তাদের প্রতি সমান দায়িত্ব পালন করতে? যখন তার মাতা পিতা তাকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ হতে বঞ্চিত করবে, যখন মাতা পিতা ছেলের স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলবে, যখন মাতা পিতা সুস্পষ্ট ভুলের উপর থেকে কোনো এক সন্তানকে অপর সন্তানের উপর বেশি সুবিধা দেবে, যখন এক সন্তানকে খালি হাতে তার স্ত্রী সন্তানসহ ঘর থেকে বের করে দেবে, তখনও কি সে শুধুমাত্র উল্লেখিত 2টি কারণে মাতা পিতাকে সম্মান করতে পারবে? তখনও কি সে সন্তান পিতামাতার প্রয়োজন মেটাবে, হসপিটাল বিল পরিশোধ করতে এগিয়ে আসবে, তাদের সাথে সুন্দরতম আচরণ করতে সক্ষম হবে? এমত অবস্থায় আল্লাহর দেয়া এই সঞ্জীবনী বেশি কাজে আসবে। আমরা আমাদের মাতা পিতাকে দায়িত্ব পালনের জন্য সেবা করব না, বরং এজন্য করব যে এটা আল্লাহর বিশেষ নির্দেশ। সর্বাবস্থায় খুশি কিংবা বেজার উভয় অবস্থায় মাতা পিতার সাথে উফ শব্দটিও করা যাবে না। এটি আল্লাহর চূড়ান্ত হুকুম কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কোনো আইন বা শক্তি তা পরিবর্তনের অধিকার রাখে না। আমাদের মানবীয় সংকীর্ণ আবেগ, আমাদের সস্তা হুইম, অপরের প্ররোচনা ইত্যাদির উপর লাগাম লাগাতে পারে আমাদের রবের দেখানো পন্থা। একজন ব্যবসায়ী সৎ, যার মূলে তার নিজস্ব নৈতিকতা। এমত অবস্থায় তিনি নিশ্চিত দেখলেন যে সামনে চালের অভাব দেখা দেবে। সুতরাং 100 টন চাল যদি মজুত করা যায়, তাহলে দুর্ভিক্ষের সময় বিশাল মুনাফা হবে। হিসেব করে দেখলেন যে তার লাভ হবে $500,000। তিনি বুদ্ধি খাটিয়ে 100 টন চাল মজুত করলেন। মাসখানেকের মধ্যে চাল সংকট দেখা দিল। এমত অবস্থায় তার সাধারণ নৈতিকতা বোধ কি তাকে এই নগদ $500,000 আয় হতে বিরত রাখতে পারবে? তার সাধারণ নৈতিকতা বোধ হয়তো তাকে এতটুকু করতে উদ্বুদ্ধ করবে, নিকটাত্মীয়দের তিনি সপ্তাহে 3 কেজি চাল দিয়ে সাহায্য করবেন। ব্যাস, তার নৈতিকতা তাকে এটুকুই উৎসাহ দেবে। কিন্তু যদি তিনি আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা ও আল্লাহর সচেতনতা সহ কাজ করে থাকেন, তিনি সকল কাজে আল্লাহকে সাথে রাখেন, তার স্মরণ থেকে গাফেল না হন, তাহলে বাজারে পণ্য সংকটকালীন মজুতদারির মতো জঘন্য খারাপ কাজ করা হতে বিরত থাকবেন। আল কোরআনের সূরা আনআমের 162 আয়াতের মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তিনি সকল কাজে আল্লাহর উপস্থিতির কথা স্মরণে রেখে তার নির্দেশ মতো করবেন। ফলে তার কাজ হবে সর্বোচ্চ নৈতিক মানের, কাজ নিয়ন্ত্রিত হবে নৈতিক বোধ দ্বারা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রব্বিল আলামিন। বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার সুকৃতি ও ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত ১৬২। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরে গেলেন। সেখানে সেনাবাহিনীর সকল কমান্ডার উপস্থিত, কিন্তু প্রধান সেনাপতি আবু ওবায়দা উপস্থিত হননি। খলিফা জিজ্ঞেস করলেন, আমার ভাই আবু ওবায়দা কোথায়? তাকে বলা হলো তিনি এখনই আসবেন। কিছুক্ষণ পর তিনি হাওদাবিহীন একটি উটের খালি পিঠে বসে হাজির হলেন। রাষ্ট্রীয় কাজ শেষে আবু ওবায়দা খলিফাকে তার বাসায় দাওয়াত দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের অবস্থা দেখে বললেন, দৈনন্দিন জীবনের জন্যে প্রয়োজনীয় কিছু জিনিস তো আপনি রাখতে পারেন। আবু ওবায়দা বললেন, আমিরুল মোমেনিন, যেসব জিনিস প্রয়োজন সেসব জিনিস আমার রয়েছে। সে যা হোক, এখানে আমাদের দেখার বিষয় হল সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপ্রধানের আগমনে আগ হতেই সেখানে গতানুগতিকভাবে উপস্থিত ছিলেন না। তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। তিনি আগে হতেই প্রচলিত নিয়মে সারিবদ্ধভাবে অপেক্ষা করেননি। হতে পারে তিনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এবং কাজ শেষ করে হাজির হয়েছেন। এ কারণে রাষ্ট্রপ্রধানও কোনো কৈফিয়ত তলব করেননি। এ হল পার্থক্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করেন তাদের মধ্যে আল্লাহ ভীতি সবসময় কাজ করে এবং এ আল্লাহ ভীতি তাদেরকে সবসময় সঠিক কর্মপদ্ধতি ও কর্মনীতির বন্ধনে আবদ্ধ রাখে। তোষামদি, চাটুকারিতা, পদলেহেন আর ব্যক্তির সন্তোষ অর্জনের কোনো চিন্তাই সেখানে থাকতে পারে না। উপরের ঘটনাটি হতে এ ধারণা দিতে চাওয়া হচ্ছে না যে নিয়মকানুন, লৌকিকতা বা প্রোটোকল কিংবা সামাজিকতার কোনো প্রয়োজন নেই। বরং যে শিক্ষাটি এ থেকে নেওয়া যায় তা হল, আগে নিয়মকানুন নয়, ঈমানদারদের সবার আগে প্রয়োজন ঈমানের সঠিক ধারণা। এ ধারণা যে সকল সৎ কর্মই সম্পাদন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলা বাহুল্য, অসৎ কর্মের কোনো স্থান ঈমানদারের রুটিনের আওতায় নেই। সকল অসৎ কর্মই ঈমানদারের জন্য একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আর অ্যাক্সিডেন্টের জন্য থাকে প্রতিষেধক। সাহাবীরা কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের প্রয়োজনে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করতেন না। কোন কাজে আল্লাহ বেশি সন্তুষ্ট হন সেটা জানার আগ্রহ ও তা বাস্তবায়ন করার অদম্য প্রতিযোগিতার মধ্যেই তাদের জীবন কেটেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোঁড়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি প্রদর্শনী থেকে সব সময় দূরে থাকতেন। বিরাহা নামক উৎকৃষ্ট সম্পদ দান করার সময় তিনি কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাস্তায় এ সম্পদ দানের কথা যদি গোপন রাখতে সক্ষম হতাম তাহলে কখনো তা প্রকাশ করতাম না। ৭০ বছর বয়সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তওবা পড়ছিলেন। ৪১ নম্বর আয়াত, অভিযানে বেরিয়ে পড়ো, ভারী কিংবা অথবা হালকা অবস্থায়। পড়ে থামলেন। তার মধ্যে জিহাদের উদ্দীপনা সৃষ্টি হল। পরিবারের লোকদের বললেন, আমার সফরের ব্যবস্থা করো। আল্লাহ যুবক বৃদ্ধ সকলের উপর জিহাদ ফরজ করেছেন, আমি জিহাদে যাব। পরিবার বলল, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমনকি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেও। আপনি বাড়িতে থাকুন, আমরা আপনার পক্ষ হতে জিহাদে অংশগ্রহণ করছি। কিন্তু আবু তালহার অদম্য ইচ্ছায় তার সফরের ব্যবস্থা করা হলো। ৭০ বছরের এক বৃদ্ধ কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদে বেরিয়ে পড়লেন। ইসলামী সরকারের তখনকার যুদ্ধাভিযান ছিল সাগর পথে। জাহাজ এগিয়ে চলছে, তীব্র প্রতীক্ষা কখন শত্রু সেনার মুখোমুখি হবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ডাক এসে যায়। তিনি ইন্তেকাল করেন। জাহাজ ছিল
কুল কিনারাহীন সাগরের বুকে। 7 দিন চলার পর জাহাজ যখন নাম না জানা তীরে নোঙ্গর করল, তখনও এ মুমিন মুজাহিদ আল্লাহর পথের সৈনিক মহান সাহাবীর মৃতদেহ অক্ষত ছিল। সুবহানাল্লাহ। তাকে দাফন করা হলো এক অজানা দ্বীপে। সকল সুকৃতি কেবল আল্লাহর জন্য। জীবনের এ মৌলিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মহান আল্লাহ মানুষের জন্য একটি উচ্চ মানসম্পন্ন সমাজ গঠনের সুযোগ করে দিচ্ছেন। এভাবে সমাজের দুষ্ট ক্ষত, দাম্ভিকতা, অহংকার, বড়ত্ব জাহির করা, কৃত্রিমতা ও লোক দেখানোর ইচ্ছা বহুলাংশে কমবে এর মাধ্যমে। অপরদিকে মানবিক গুণের সমারোহ ঘটবে। একটি সহানুভূতিশীল ও কল্যাণাকাঙ্ক্ষী সমাজ গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। নিছক ব্যক্তিগত অনুভূতি কিংবা অনুরাগের কোনো স্থান সাহাবীদের মধ্যে ছিল না। পছন্দ অপছন্দ নির্ধারিত হতো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা মেনে। তারা সব সময় আল্লাহর সন্তুষ্টিকে সবার উপর স্থান দিয়ে নিজেদের নিয়ত ও কর্মপন্থা ঠিক করতেন। মাক্কি যুগের কঠিন সময়ে কাবার চাবি রক্ষক ছিলেন ওসমান বিন তালহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবার দরজা খুলতে বললে সে এ অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। চরম নৈরাজ্যকালীন সেই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যখন এই চাবি আমাদের হাতে থাকবে এবং আমরা যাকে চাইব তাকে তা দেব। এক পর্যায়ে আল কোরআনের মাধ্যমে আল্লাহ তার রাসূলকে একটি দোয়া শিক্ষা দিলেন, যার শেষাংশ ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর তোমার নিকট হতে কোনো রাষ্ট্রশক্তিকে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। ইসরা আয়াত ৮০। দিন বিজয়ী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রশক্তি গ্রহণ করেন। মক্কা বিজয়কালীন আবার পরাজিত ও ভীত চাবিরক্ষক ওসমান বিন তালহার মুখোমুখি হলেন। ওসমানের কাছ থেকে চাবি কেড়ে নেয়ার জোর আবেদন করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা চাই এ চাবি ওসমানের নিকটই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত কাবার চাবি ওসমান ইবনে তালহার নিকট ছিল। আজও এ চাবি ওসমান পরিবারের নিকট। অথচ সেই দিন বিজয়ের যৌক্তিক শালীনতা বজায় রেখেই বিজয়ী শক্তির বৈধ অধিকার বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের কাছ থেকে চাবি নিয়ে সাইয়্যিদিনা আলীর ন্যায্য দাবি পূরণ করতে পারতেন। কিন্তু তিনি অতি উচ্চমানের এক ঐতিহাসিক নজির স্থাপন করলেন। আর তা সম্ভব হয়েছে আল্লাহর শেখানো কর্মনীতি ও পন্থার কারণে। আমরা যেন অধিকাংশের মতো হয়ে না যাই। আমরা যেন আমাদের সুকৃতির সাফাই গেয়ে না বেড়াই। আমরা যেন আমাদের কাজের ফলাফল ইহকালেই চুকিয়ে ফেলার মতো আত্মঘাতী কাজ না করি। আল্লাহ তৌফিক দিন। আমিন।